জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি, নতুন নিয়োগের ঝড়, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে তোমরা চাকরি করবে 2026-এর জন্য, প্রত্যেকের ক্ষেত্রে গুড নিউজ। তো ভিডিওটি তোমরা প্রত্যেকেই দেখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজ্যের 23 জেলার প্রত্যেকটি ব্লক থেকে নিয়োগ। রাজ্যের 23 জেলার তোমরা 23 জেলার ব্লক থেকে প্রত্যেকটি ব্লক থেকে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে দেখো তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর এখানে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার কিন্তু করে দেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তারপর জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, তোমাদের হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং তোমাদের হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। টোটাল এখানে কত হাজার ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু আলোচনা কিন্তু করবো। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু যোগ্য। রাজ্যের যে 23টি জেলা রয়েছে সেই 23টি জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুখবর। তো এখানে তোমরা অনেকজনই জানো যে পশ্চিমবঙ্গে যখনই তোমরা দেখবে যে সামনে ভোট, তখনই নতুন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত করে। যেহেতু সামনে ভোট, তোমরা প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা দেখতে হবে। তোমার প্রত্যেকটা নোটিফিকেশন যখনই তোমরা দেখবে তখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তখন সেই সুযোগে তোমাকে ফর্ম ফিল আপ করে তোমাদের চাকরি কিন্তু নিতে হবে। কারণ দেখো, তোমাদের সরকার তোমাদেরকে লাভ দিচ্ছে কখন, তোমার যখনই ভোট এগিয়ে আসছে তখন তোমাদের নতুন ভ্যাকেন্সি ছাড়ছে, নতুন করে জয়েনিং করাচ্ছে, আবার নতুন নিয়োগের ফর্ম ফিল আপ ছাড়ছে। এই সুযোগে তোমাকে চাকরি কিন্তু নিতে হবে। যখনই তুমি চাকরি পেয়ে যাবে তোমাদের লাইফ কিন্তু সেটেল হয়ে যাবে। তোমাদের এতে রাগগোসা কিন্তু করলে হবে না যে তোমাদের সরকার রিক্রুটমেন্ট করাচ্ছে না। তোমাদের সরকার রিক্রুটমেন্ট করাচ্ছে, যখনই তোমাদের ভোট দেখছে সামনে তখনই রিক্রুটমেন্ট করছে। তখনই তোমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। যখনই ভ্যাকান্সি ছাড়বে তখনই একটা ভ্যাকান্সি আমার, এভাবে তোমাদের চিনিয়ে নিতে হবে। আসলে প্রত্যেক কমপ্লিট করে বোঝাতে পারছি তো এবার দেখানো তোমাদের অনলাইন আবেদনের তারিখ কী রয়েছে, সম্পূর্ণ বিষয়ে কিন্তু আলোচনা কিন্তু করছে। প্রথমত দেখো, এখানে প্রত্যেকে নোটিশ করবে। এখানে আমি তথ্য দিয়ে কিন্তু উল্লেখ কিন্তু করে বোঝাচ্ছি। তো এখানে দেখো ডাব্লিউপি আইসিডিএসের ভ্যাকান্সি 2026-এর ভ্যাকান্সি। তো দেখো 2025-এ তোমাদের আইসিডিএস রিক্রুটমেন্ট কিন্তু করায়নি। 2025-এ তোমাদের আইসিডিএসের রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের হয়নি। 2024-এ যে রিক্রুটমেন্টের তোমাদের নোটিশ ছিল সেই রিক্রুটমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার কিছু কিছু ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগ কিন্তু করেছে। সেই নিয়োগে আমরা কিন্তু বিভিন্ন তোমাদের ক্লাস কিন্তু করেছি। সেই ক্লাসগুলোতে তোমাদের ফ্রিতে ক্লাস করেছিলাম। তোমরা যারা এখনও ফ্রিতে ক্লাস করবে, 2026-এ যেহেতু রিক্রুটমেন্ট হচ্ছে, ফ্রিতে যদি ক্লাস করতে চাও আইসিডিএসের, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে পারো। তো ব্যাচের সম্পর্কে কী কী রয়েছে সেটা আমি আলোচনা কিন্তু করছি। তো তার আগে তোমাদের ভ্যাকান্সি ডিটেলস নিয়ে আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের অঙ্গনারী কর্মী পদে রিক্রুটমেন্ট করেছে, যেখানে তোমাদের 15,000 শূন্যপদ থাকবে। অঙ্গনারী তোমাদের কর্মী পদের ক্ষেত্রে তোমাদের 15,000 শূন্যপদ থাকবে এবং অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে তোমাদের 21,000 শূন্যপদ থাকবে। 21,000 মোট শূন্যপদ, দুটা পদ মিলে তোমাদের 36,000 শূন্যপদ। মোট পদ, দুটা পদ মিলে তোমাদের 36,000 শূন্যপদের বিজ্ঞপ্তি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি জেলাতে কমপক্ষে তোমাদের 1500টি তোমাদের শূন্যপদ থাকবে। প্রত্যেকটি তোমাদের জেলাতে কমপক্ষে 1,565টি তোমাদের শূন্যপদ থাকবে। এটা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক কিন্তু ভাগ হয়েছে এবং জেলা ভিত্তিক। রাজ্যের 23 জেলা থেকে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ প্রার্থী যে গ্রামে বা এলাকায় বসবাস করবে সে গ্রাম এলাকার স্থায়ী বাসিন্দারা হতে হবে এবং স্থায়ী সার্টিফিকেট অবশ্যই ম্যান্ডেটরি এবং তোমাদের লাগবে। এবার দেখো অঙ্গনারী সহায়িকা এবং আইসিডিএস হেল্পার। এবার দেখো সহায়িকা এবং হেল্পারের মধ্যে পার্থক্যটা কী। তো দেখো, আগে তোমরা যারা সহায়িকা পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর হেল্পারের ক্ষেত্রে যারা এখানে 8 পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তো এটা তোমাদের আগে ছিল। তো সেই সিস্টেম তোমাদের পরিবর্তন করে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করে দেওয়া আছে। তোমরা আইসিডিএস তোমাদের সহায়িকা এবং আইসিডিএস তোমাদের হেল্পার যে পদে তুমি ফর্ম ফিল আপ করো সেই পদের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এটা কিন্তু রুলস তোমাদের নতুনভাবে চালু কিন্তু করছে এবং লাগু কিন্তু করছে। তো তারপরে দেখানো এখানে বয়স সীমা, তোমাদের যেটা বয়স সীমা রয়েছে সেটা তোমাদের 01/01/2026 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ধরা হবে। তোমাদের বয়স
18 থেকে তোমাদের বয়স কিন্তু 35-এর মধ্যে হয়ে থাকলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এটারও বয়স ছিল আগে 18 থেকে 40, সেই বয়সটা তোমাদের কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এই বয়সটা 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স হবে তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য ছিল। এখন 18 থেকে 35-এর মধ্যে তোমাদের যে বয়স হয়ে থাকে তারা তোমরা যোগ্য। যারা SC/ST প্রার্থী তোমরা 18 থেকে 40, আর OBC হয়ে থাকলে 18 থেকে 38-এর মধ্যে বয়স থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু যোগ্য কিন্তু হবে। তো এবার আবেদনের পদ্ধতি কী রয়েছে সেটা তোমরা দেখে নাও। আবেদন করার জন্য নিজের জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ব্লকের নাম। তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইট দেবো, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হবে। সেই নোটিফিকেশনে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে অনলাইনের মাধ্যমে। প্রত্যেক কমপ্লিট করে বোঝাতে পারছি। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো প্রথমে তো আমি বলে রাখি, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, ধরুন এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রিক্রুটমেন্টের নোটিশ থাকবে, সেখান থেকে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো ভিডিওটি দেখো কীভাবে ফর্ম ফিল আপ করবে, স্টেপ বাই স্টেপ আলোচনা কিন্তু করছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনের পদ্ধতি দেখালাম। এখানে প্রথমত আবেদন করতে হলে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু করতে হবে। তো অনলাইনে যখন তুমি আবেদন করবে, আবেদন করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তোমাদের প্রিন্ট আউট তোমাদের কিন্তু বার কিন্তু করতে হবে। বার করার পর তোমাদের দেখতে পাচ্ছ নিজের ব্লকে অফিসে তোমাদের ভিডিও নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে। একটা তোমাদের ICDS ফর্ম ফিল আপ করার তোমাদের ডেট দেবে, সেই ডেটের আগে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ আগে করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের ব্লকে গিয়ে তোমাদের ভিডিও অফিসে তোমাদের নির্দিষ্ট ডাইরেক্ট ফর্ম জমা কিন্তু করতে হবে। ক্লিয়ার করে প্রত্যেক বোঝাতে পারছি। এবার তোমরা দেখে নাও অন স্ক্রিনে এখানে তথ্য কিন্তু উল্লেখ করা আছে। জেলাভিত্তিক নিয়োগ, জেলাভিত্তিকভাবে পরীক্ষা হবে। তোমরা এখানে জেলাভিত্তিক নিয়োগ, তোমাদের যে রাজ্যের 23টা জেলা রয়েছে 23টা জেলা থেকে তো একবারে ভ্যাকান্সি ছাড়বে না, একটা একটা করে জেলা ভ্যাকান্সি ছাড়বে, একটা একটা জেলাভাবে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু করাবে। তো জেলাভিত্তিক নিয়োগ, জেলাভিত্তিকভাবে পরীক্ষা কিন্তু হবে। তো জেলাভিত্তিকে যে জেলাতে ভ্যাকান্সি ছাড়বে সেই জেলাতেই তোমাদের পরীক্ষা কিন্তু হবে। তো যেসব কাগজপত্র থাকতে হবে যারা আবেদন করবে, তো কী কী ডকুমেন্ট লাগবে সেটা তোমরা দেখে নাও। এখানে প্রথমত তোমরা প্রত্যেকেই দেখতে পাবে 1 নম্বরে জন্মের প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড ম্যান্ডেটারি। 2 নম্বর তোমরা দেখতে পাচ্ছ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, খুবই ম্যান্ডেটারি, এটা অবশ্যই কিন্তু লাগবেই লাগবে। 3 নম্বর দেখতে পাচ্ছ জাতিগত প্রমাণপত্র, প্রয়োজন হলো SC/ST OBC, মানে যে কোনো শিডিউল কাস্টের সার্টিফিকেট অবশ্যই মাগবেন, এবং সেন্ট্রাল এবং রাজ্যের হলেও তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। 4 নম্বর দেখতে পাচ্ছ প্রার্থীদের স্বাক্ষর এবং 2 কপি পাসপোর্ট সাইজের তোমাদের ছবি অবশ্যই ম্যান্ডেটারি। 5 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তার সার্টিফিকেট এবং মার্কশিট দুটাই কিন্তু মাগবেন, তারপরে তোমরা কিন্তু যোগ্য। এখানে তারপরে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তারপরে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে, এটার সিলেকশন প্রসেস কী। প্রথমত দেখে নাও এখানে লিখিত পরীক্ষা হবে, একটা 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। আর তোমাদের ইন্টারভিউ অথবা মৌখিক পরীক্ষা তোমাদের 10 নম্বর, টোটাল এখানে 100 নম্বরের মধ্যে তোমাদের সিলেকশন কিন্তু করাবে। তো পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা, পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা, কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না, কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না। তো এখানে দেখুন তোমাদের পরীক্ষার সিলেবাস উল্লেখ করা হয়েছে। এখানে পরীক্ষার সিলেবাস কী রয়েছে সেটা তোমাদের আমি দেখে দিচ্ছি। এখানে বাংলা ভাষায় একটা পরীক্ষা দিতে হবে, যেখানে 150 শব্দের রচনা লিখতে হবে, 150 শব্দের রচনা লিখতে হবে, যেখানে 15 নম্বর থাকবেই থাকবে, যেখানে 15 নম্বর থাকবেই থাকবে। এখানে গণিত এবং পাটিগণিত, যেখানে 20টা প্রশ্ন, যেখানে 20 নম্বরের কিন্তু প্রত্যেকে পরীক্ষা দিতে হবে। এটা MCQ টাইপের থাকবে, MCQ টাইপের কিন্তু প্রশ্ন হবে, এখানে মাল্টি চয়েস প্রশ্ন। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, যেখানে 15 নম্বর থাকবেই থাকবে। সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছ 20টা প্রশ্ন, 20 নম্বর থাকবেই থাকবে। ইংরেজি ভাষা তোমরা দেখতে পাচ্ছ 20টা প্রশ্ন থাকবেই থাকবে। টোটাল এভাবে তোমাদের প্রশ্ন কিন্তু থাকছে। তো এগুলো প্রত্যেকে কিন্তু ফলো কিন্তু করতে হবে। এটা তোমাদের সিলেবাস, এই সিলেবাসে তোমাদের প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। তারপর এখানে তোমাদের দেখানো কর্মীদের পদের মাসিক বেতন কত। যারা কর্মী পদে চাকরি করবে তাদের ক্ষেত্রে মাসিক বেতন 9,650 টাকা তোমরা বেতন পাবে। আর তোমরা যারা সহায়িকা পদে চাকরি করবে তাদের ক্ষেত্রে 7,250 টাকা স্যালারি পাবে। তো এইভাবে তোমরা ভাবো না যে এত টাকা কম বেতনে তোমরা কিন্তু চাকরি কিন্তু করবে। এটার ক্ষেত্রে না অনেক টাকা স্যালারি রয়েছে, ধীরে ধীরে তোমাদের বেতনের মান বাড়বে। আর তোমরা কিন্তু এখানে তোমাদের 4 ঘন্টা এবং তোমাদের 3 ঘন্টার ডিউটি কিন্তু হবে। তো এটা ভালো সুযোগ, অবশ্যই তোমরা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। আশা করি প্রত্যেক কমেন্ট করে বোঝাতে পারছি। যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি প্রত্যেকটা গ্রুপে কিন্তু শেয়ার করবে। আর তোমাদের নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে, তোমরা প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের জেলার নাম এবং ব্লকের নাম। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।